যাদের যে কোনো মাসের বা যে কোনো বৎসরের ৮, ১৭ বা ২৬ তারিখে যদি জন্ম হয়ে থাকে, তাহলে আপনাদের ড্রাইভার নাম্বার, র্যাডিক্যাল নাম্বার, জন্ম সংখ্যা বা মূলাঙ্ক ৮ হবে। অর্থাৎ যে কোনো বছর যে কোনো মাসের ৮, ১৭, ২৬ তারিখে যদি আপনাদের জন্ম হয়ে থাকে। এছাড়া আপনাদের পার্সোনাল ইয়ার নাম্বার যদি ৮ হয়, কিভাবে ক্যালকুলেট করবেন? স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ডে অফ বার্থ, জন্মের তারিখ, তার সাথে যোগ করতে হবে মান্থ অফ বার্থ, অর্থাৎ জন্মের মাস, জন্মের বছরটিকে বাদ দিতে হবে, দিয়ে তার বদলে ৮ যোগ করতে হবে। তার কারণ ২০২৪ সালকে যোগ করলে ৮ হয়। তাহলে জন্মের তারিখ, জন্মের মাস যোগ ৮, এটাকে যোগ করে সিঙ্গেল ডিজিটে আসার পর যদি নাম্বার ৮ আসে, তাহলে বুঝতে হবে ৮ আপনাদের পার্সোনাল ইয়ারে বছর। তাহলে যাদের পার্সোনাল ইয়ার নাম্বার ৮ অথবা যাদের মূলাঙ্ক ৮, এই প্রতিবেদনটি তাদের জন্য। আমরা আলোচনা করব ২০২৪ সালের অন্তিম ২৫০ দিন নিয়ে, অর্থাৎ এই ২০২৪ সালের শেষ ২৫০টি দিন আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে। কেন শুধুমাত্র শেষ ২৫০ দিন নিয়েই আলোচনা করব? প্রথম ১১৫ দিন কেন বাদ? কেন আমরা জানুয়ারি মাসে এই প্রতিবেদন আপনাদের সামনে আনিনি? তার কারণ হলো ২০২৪ সালকে যদি যোগ করেন, তাহলে 2 + 2 + 4 = 8, দ্যাট মিনস স্যাটার্নের ইয়ার, শনির বছর। আর শনি নবগ্রহের মধ্যে এমন একটি গ্রহ যে একটি রাশি থেকে আরেকটি রাশিতে গোচর করতে ২.৫ বছর টাইম নিয়ে নেয়। সব থেকে বেশি সময় নিয়ে থাকে শনি। তারপর রাহু কেতু ১.৫ বছর, বৃহস্পতি ১ বছর, বাদবাকি গ্রহরা ১৫ থেকে ৪০-৪৫ দিনের মধ্যে রাশি পরিবর্তন করে, চন্দ্র তো ২.৫ দিন অন্তর করে। তাহলে সবথেকে দ্রুত রাশি পরিবর্তন করে চন্দ্র, আর সবথেকে ধীর গতিতে রাশি পরিবর্তন করে শনি। এজন্যই বলা হয় শনায় শনায়, অর্থাৎ ধীর গতিতে চলো। ২০২৪ সাল যেহেতু শনির বছর, তাহলে শনির প্রকৃত প্রভাবই কিন্তু বছরের অন্তিম ২৫০টি দিনে আমরা পরিলক্ষিত করব। প্রথম ৪ মাস বা ৩.৫ মাস কিন্তু অতটাও পরিলক্ষিত আমরা করব না। অলরেডি আপনারা লক্ষ্য করবেন, ঠিক মার্চ মাসের মাঝামাঝি সময় আমরা এই ভিডিওটি আপনাদের সামনে আনতে চলেছি। তাহলে প্রপার ওয়েতে দেখতে গেলে মার্চের শেষ থেকে শুরু করে এপ্রিল মাসের পর থেকেই কিন্তু আপনারা এই প্রতিবেদন ওয়াইজ আপনাদের লাইফে ইম্প্যাক্ট আপনারা দেখতে পাবেন। ২০২৪ সাল শনির বছর, স্যাটার্নের ইয়ার। কিভাবে? দেখুন 2 + 2 + 4 = 8, দ্যাট 8 মানেই স্যাটার্ন। 8 নাম্বারের লর্ড হচ্ছে স্যাটার্ন বা শনি। কিন্তু ২০২৪ সালটি তৈরি হচ্ছে কিভাবে? 2 + 2 + 0 + 4। তাহলে দুটো 2 আছে। দুটো 2 মানে কি? দুটো চন্দ্র। দুটো চন্দ্র মানে এবছর কিন্তু মানসিক উথাল পাথাল আমরা প্রত্যেকেই আমাদের মধ্যে পরিলক্ষিত করব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মায়ের সাথে সম্পর্কের ব্যাপার এবং প্রেগন্যান্ট উম্যানদের ব্যাপার অথবা ফুড রিলেটেড কোনো ব্যাপার এবছর কিন্তু আমাদেরকে প্রভাবিত করতে চলেছে। স্নেহ, মায়া, মমতা আমাদেরকে প্রভাবিত করতে চলেছে। আমাদের মন আমাদেরকে প্রভাবিত করতে চলেছে। আবার এই ২০২৪-এর মধ্যে একটা 0 আসছে, 0 আসছে। 0 মানে কি? 0 মানে 0 ইজ দ্য নাম্বার অফ কমপ্লিশন অর বিগিনিং। 0 কি দেখায়? নতুন কোনো কিছুর শুরুয়াত বা পুরনো কোনো কিছুর পরিসমাপ্তি। তাহলে ২০২৪ সালে কিন্তু আপনাদের জীবনে অনেক নতুনত্ব আসতে চলেছে এবং অনেক পুরনো জিনিস যা আপনার প্রয়োজন নেই সেগুলো আপনাকে ছেড়ে যেতে পারে অথবা পরিসমাপ্তি ঘটতে পারে কোনো দীর্ঘস্থায়ী প্রকল্পের। আরেকটি 4 আছে ২০২৪-এর মধ্যে। 4 মানে কি? রাহু। রাহু মানে কি? ব্রেন, কারণ রাহুর মস্তিষ্ক আছে, বাকি শরীর নেই, রেস্ট অফ দ্য বডি নেই, ধড় নেই। তাহলে এবছর মস্তিষ্কের বছর, স্মার্ট ওয়ার্কের বছর। আর রাহু মিন্স টেকনোলজি। তাহলে এই বছরটিতে টেকনোলজি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। হয়তো বা ২০২৪-এ আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বা এআই এর আরও বেটার ফর্ম আমরা পরিলক্ষিত করব। এবং না পরিলক্ষিত করলেও R&D সেক্টরে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে যারা কাজ করছেন এআই সেক্টরে, তারা এমন কিছু আবিষ্কার করতে চলেছেন যা ইন ফিউচার মনুষ্য জাতি বা মনুষ্য সভ্যতা, সিভিলাইজেশনকে সম্পূর্ণভাবে পরিবর্তিত করতে চলেছে। এই টোটালটা যোগ করে 8 হচ্ছে। 8 মানে শনি।
আর এই ভিডিওটিতেও আমরা আলোচনা করতে চলেছি যাদের মূলাঙ্ক 8, অর্থাৎ যাদের ড্রাইভার নাম্বার, র্যাডিক্যাল নাম্বার, জন্ম সংখ্যা বা যাদের মূলাঙ্ক 8 বা পার্সোনাল ইয়ার নাম্বার 8। তাহলে 8-এর বছরে আপনারাও 8, শনির বছরে আপনারাও শনি দ্বারা প্রভাবিত ব্যক্তি। এবার দেখুন শনি মানে কে? শনি মানে তিনি সূর্যদেবের পুত্র, শনি মানে তিনি ছায়া দেবীর সন্তান, আর শনি মানেই মহাদেবের ভক্ত। তাহলে দেখুন শনি কিন্তু আবার কর্মফলদাতা, ন্যায়াধীশ, শনি দণ্ডাধিকারী, শনি হার্ডওয়ার্ক পছন্দ করে, শনি সততার পথ পছন্দ করে। আবার এই শনিই কিন্তু অয়েল মানে তেল, গ্যাস, চামড়া, আয়রন, লোহা, মেশিনারিজ, ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল, রিয়েল এস্টেট, শেয়ার মার্কেটেও কিন্তু এই শনির একটা দাবদাবা আছে। তাহলে শনিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট। টাইমের ব্যাপারটাও কিন্তু শনিই দেখে থাকছে। যাদের শনি খারাপ তাদের টাইম ম্যানেজমেন্ট খারাপ, যাদের শনি ভালো তাদের টাইম ম্যানেজমেন্ট ভালো। শনি যাদের অত্যন্ত দুর্বল তাদের মাত্রা অতিরিক্ত মাথার চুল পড়ে। শনি যাদের অত্যন্ত মজবুত তারা কিন্তু সময়ের কাজ সময়ে করে থাকে, বাসি খাদ্য খাবার খায় না, প্ল্যানিং করে চলা পছন্দ করে, মাতৃভক্ত হয়, ধর্মপ্রাণ হয়, কর্মনিষ্ঠ হয়। তাহলে এভাবেই কিন্তু আমরা বুঝতে পারি যে শনি আপনার ভালো না আপনার খারাপ। প্রথমেই আমরা আলোচনা করব যাদের যে কোনো মাস বা যে কোনো বছরের 8 তারিখে জন্ম তাদের নিয়ে, তারপর 17 তারিখ, তারপর 26 তারিখ। যাদের যে কোনো মাস বা যে কোনো বছরের 8 তারিখে জন্ম অথবা পার্সোনাল ইয়ার নাম্বার যদি 8 হয়ে থাকে তাহলে আপনারা স্যাটার্ন দ্বারা গভর্ন হচ্ছেন। আবার এটি শনিরই বছর, তাহলে শনির সাথে শনির পার্টনারশিপের বিষয় আসছে এখানে। আর স্যাটার্ন মানেই কিন্তু আমরা যদি আমাদের মাইন্ডে সবসময় স্যাটার্ন মানেই একজন বৃদ্ধ ব্যক্তির ছবি আসবে যিনি পরিপক্ক এবং হার্ডওয়ার্ক করে তিনি এই জায়গায় এসেছেন। তাহলে এ সময় কিন্তু আপনাদের সর্বদাই ইচ্ছা করবে যে আপনি কারোর আন্ডারে কাজ করতে চাইবেন না, বা যে আপনার আন্ডারে কাজ করছে আপনি চাইবেন সে যেন এখন সর্বদাই আপনার কথা শুনে চলে। আপনি যদি কারোর আন্ডারে কাজ করেন তাহলে আপনি চাইবেন আপনার সেই বস বা আপনার মনিব আপনার কথা শুনে চলুক। এক কথায় বলতে গেলে আপনি এ সময় একটু জেদি হয়ে যেতে পারেন, আর এই জেদের বশে কিছু ভুলও করে বসতে পারেন। ধীর গতি তো অবশ্যই শনি মানে, তাহলে সমস্ত কিছুতেই ধীর গতির হয়ে গেলে কিন্তু মাত্রা অতিরিক্ত ক্ষতি হতে পারে। আপনারা ডিসিশন নিলেন এবছর আমি এটি করব, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করব, আমার প্ল্যানিং আছে, ডেডলাইন আছে। ডেডলাইন ক্রস করেও 1 মাস, 2 মাস, 3 মাস হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে বছরটিতে কিন্তু আপনারা সঠিক ওয়েতে ফ্রুটফুল করতে পারলেন না নিজের ব্যক্তিগত স্বার্থের ক্ষেত্রে। যদি আপনাদের এ সময় মনে কোনো কথা আসে সেটি মনের মধ্যে রেখে দিন, মুখ দিয়ে সেটি স্পষ্ট আকারে বলতে যাবেন না। এ সময় আপনারা ঠোঁট কাটা স্বভাবের মাত্রা অতিরিক্ত হতে পারেন, আর এমনিতেই আপনারা অন্যায় সহ্য করতে পারেন না। হার্ডওয়ার্কিং আপনারা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ছোটোবেলা থেকেই হয়তো পরিশ্রম করছেন, এখনও হয়তো পরিশ্রম করে যেতে হচ্ছে। এই অন্যায় সহ্য করতে না পারা স্বভাব, ডিপ্লোম্যাসির অভাব, ঠোঁট কাটা ব্যক্তি হওয়ার কারণে শত্রুদের সংখ্যাও কিন্তু এ সময় বেড়ে যেতে পারে। সাবধান তো থাকতেই হবে। অর্থগত ব্যাপারে কোনো টেনশন নেই। এবছর আর্থিক সমৃদ্ধি আপনারা অনুভব করবেন, আয় ইনকাম আপনাদের বাড়বে, ডেলি ইনকামের স্রোত আপনাদের বৃদ্ধি পাবে। এমনকি কর্মজীবনে কিন্তু আপনারা নিজেকে নতুন একটি পদমর্যাদায় আপনারা প্রতিষ্ঠিত করতে পারেন। তবে পার্টনারশিপে যদি কাজ করেন তাহলে এমন কোনো ব্যক্তির সাথে করা উচিত যার মূলাঙ্ক 8 নয় বা যার পার্সোনাল ইয়ার নাম্বার 8 নয়, তার সাথেই পার্টনারশিপে কাজ করুন। বিবাহ যদি এবছর করেন তাহলে 8 মূলাঙ্কের জাতক বা জাতিকাদের সাথে বিবাহ যেন করবেন না, তাহলে ম্যারেড লাইফ কিন্তু টক্সিক হয়ে যেতে পারে। অনেকেই বলবে 8-এর বছরে 8-এর জাতক জাতিকাদের তো খুবই ভালো যাবে। আমি বলছি হ্যাঁ, ভালো যাবে, কেরিয়ারের ফ্রন্টে যাবে, ফিনান্সিয়াল ফ্রন্টে যাবে, কিন্তু ফ্যামিলির ফ্রন্টে সাবধান তো থাকতেই হবে। সেখানে কোনো প্রকার ঢিলেমি, কোনো প্রকার অবহেলা ইন ফিউচার কিন্তু মারাত্মক প্রমাণিত হতে পারে। কঠোর কায়িক পরিশ্রম তো আপনাদের করতে হবে, আপনারা করেও নেবেন, তবে ওই স্মার্ট ওয়ার্কের সাথে মন দিয়ে করতে হবে। আর এবছর নতুন কোনো কর্মের শুরুয়াত আপনারা করতেই পারেন। দীর্ঘদিন ধরে এমন কোনো কর্ম যা চলে আসছে তার পরিসমাপ্তিও আপনারা ঘটাতে পারেন। অর্থাৎ এটি একটি ডিসিশন নেওয়ার বছর। গুরুত্বপূর্ণ ডিসিশন আপনারা এবছর নিতে চলেছেন
এ বিষয়ে কোনো সন্দেহই নেই। 9 বছর পর এমন একটি বছর এসছে যা আপনার লাইফকে ট্রান্সফর্ম করতে এসছে, অর্থাৎ কিছু পরিবর্তনের বছর এটি। সেই পরিবর্তনগুলিকে যতটা হাসি মুখে স্বাগত জানাবেন ততই আপনার ক্ষেত্রে বেটার হবে। আপনাদেরকে আমরা বলবো আপনারা প্রত্যেক দিন সন্ধ্যাবেলা শনির বীজ মন্ত্র 108 বার করে জপ করুন। ওম শ্যাম শানিশ্চারায় নামা, অথবা ওম প্রাং প্রিং প্রংসা শানিশ্চারায় নামা। অথবা আপনারা একটি কাজ করুন, আপনারা বুধবার করে গণেশজিকে দুর্বা অর্পণ করুন, মঙ্গলবার করে হনুমানজির উদ্দেশ্যে দুর্বা অর্পণ করুন, হনুমান মন্দিরে গিয়ে চামেলির তেলের প্রদীপ জ্বালান। আপনার পূর্ব দিকে একটি হনুমানজির ছবি রাখুন, পূর্ব দিকের দেওয়ালে। প্রত্যেক দিনে স্নান করে উঠে সেখানে একটু ধূপধুনো দিন, দিয়ে হনুমানজির যে কোনো একটি মন্ত্র আপনারা 7 বার জপ করুন, করে তারপর দিনটি শুরু করুন। এবং কাউকে কোনো কথাবার্তা বলবার আগে 10 বার ভেবে চিনতে বলবেন। এবছর কিন্তু আপনাদের একটি জিনিস মনে রাখতে হবে, গুরুত্বপূর্ণ অ্যাডভাইস: টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাভ টু বি দ্য লিসনার ফার্স্ট। আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে। যাদের জন্ম যে কোনো মাস বা যে কোনো বছরের 17 তারিখে যদি জন্ম হয়ে থাকে, তাহলেও 1 + 7 = 8। দ্যাট মিন্স আপনারাও স্যাটার্নের আন্ডারেই পড়ছেন, এবং আপনাদেরও মূলাঙ্ক 8, আপনাদেরও ড্রাইভার নাম্বার 8, আপনাদেরও র্যাডিক্যাল নাম্বার 8, জন্ম সংখ্যা 8। কিন্তু দেখুন এই 8টা আসলো কিভাবে? একটি 1 এবং একটি 7-এর মিলনের কারণে। যেহেতু নাম্বার 1 আপনাদের মধ্যে আছে, তাহলে লিডারশিপ কোয়ালিটিস, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, সোশ্যাল ওয়ার্ক, দান ধ্যান, ম্যানেজ করার ক্ষমতা, অথবা আপনাদের মধ্যে সরকারি চাকরি প্রাপ্তির যোগও কিন্তু আছে, সরকার পক্ষে জয়েন করার যোগ আছে, আপনারা সরকারের তরফ থেকে উপকৃত হতে পারেন, পলিটিক্যাল জগতেও কিন্তু আপনারা উপকার পেতে পারেন। যেহেতু 17-এর 1 আর 2024-এর 4 আছে, তাহলে কিন্তু রাজনৈতিক জগতে যারা আছেন, যাদের 17 তারিখে জন্ম যে কোনো মাসের, তাদের জন্য এই বছরটি অত্যন্ত ফ্রুটফুল একটি ইয়ার কিন্তু আমরা পরিলক্ষিত করছি। আবার যেহেতু 7 আছে, তাহলে যারা অকাল্ট সায়েন্স বা যারা গবেষণামূলক কাজকর্মের সাথে যুক্ত আছেন, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশোনা, নিউমারোলজি, বাস্তুশাস্ত্রী, কেপি শাস্ত্রী, বা যারা ফেংশুই নিয়ে কাজ করছেন, যারা কোনো তন্ত্র সাধনার সাথে যুক্ত আছেন বা কোনো প্রকার সাধনার সাথে যুক্ত আছেন, কোনো নতুন কিছু শিখতে চাইছেন, তাহলে কিন্তু এবছরটি আপনাদের দুর্দান্ত একটি বছর। এবছর আপনারা অনেক নতুন কিছু শিখবেন, আর এবছর আপনাদের কেরিয়ারে আমূল পরিবর্তন হতে পারে। অনেকে চাকরি ছেড়ে বিজনেসে যেতে পারেন, অনেকে বিজনেস ছেড়ে চাকরিতে যেতে পারেন, অনেকে কোম্পানি চেঞ্জেস করতে পারেন, আপনাদের মধ্যে অনেকে এমএনসি কোম্পানিতে, মাল্টিন্যাশনাল কোম্পানিতে যেতে পারেন, বিদেশ যাত্রা করতে পারেন। এ সময় কিন্তু আপনাদের অবশ্যই, যেহেতু 1 মানেই কিন্তু লিডারশিপ স্কিল, কিন্তু 7 মিনস তো কেতুর তো মস্তিষ্ক নেই, কেতুর ধড় আছে। তাহলে আপনাদের শারীরিকভাবে কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু এটি বছর, এবং শরীরের দিকেও আপনাদেরকে অত্যন্ত নজর প্রদান করতে হবে। সামান্যতম অবহেলাও কিন্তু ইন ফিউচার মারাত্মক প্রমাণিত হতে পারে। আর এবছর কোনো প্রকার পরিবর্তন আপনার বিশেষ করে কেরিয়ারের ফ্রন্টে যদি আসে, হাসি মুখে স্বাগত জানান, লাভান্বিত হবেন। দেখবেন প্রথম দিকে একটু কষ্ট হলো, সেই পরিবর্তনটি করার 1 মাস 1.5 মাস পরেই দেখবেন আপনি নিজেই ভাববেন যে আমি ঠিকই করেছি। তারপরেই কিন্তু আপনাদের ইনকাম বাড়বে। এবার 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখ, যে তারিখেই আপনার জন্ম হোক না কেন, একটি জিনিস কিন্তু স্পষ্ট: এবছর যদি আপনারা প্রচণ্ড পরিমাণে অর্থ উপার্জন করতে চান, তাহলে আপনাদেরকে অর্থ দান করতে হবে আগে। অর্থ দান করলে তবেই বেশি অর্থ উপার্জন করবেন। এবছর আপনারা চাকরি চান, বেকার যুবক যুবতী আপনারা, তাহলে চাকরির জন্য যারা চেষ্টা করছে, চাকরির ফর্ম ফিল আপ করতে তাদেরকে সাহায্য করুন। বা তাদের যখন আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনি কোনো গাড়ি ভাড়া করেছেন, তাদেরকে গাড়িতে করে সঙ্গে করে নিয়ে যান। কোনো না কোনোভাবে তাদেরকে একটু অ্যাসিস্ট করুন, চাকরি পেতে সাহায্য হবে। আপনি এবছর সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন, দীর্ঘদিন ধরে হচ্ছে না, এবছর কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। তাহলে এমন কোনো নবদম্পতি যাদের সন্তান সন্ততি সম্প্রতি হয়েছে বা প্রেগনেন্ট অবস্থায় আছে, তাদের সেবা শুশ্রূষা করুন। আপনি কোনো রোগ শোকে ভুগছেন, তাহলে কোনো রোগী ব্যক্তি বা কোনো ব্যক্তি, হসপিটালে থাকা ব্যক্তিকে আপনি সহায়তা করুন, আপনার নিজের রোগ থেকে মুক্তি হবে। অর্থাৎ ঠিক যেটি চান আপনি এবছর, সেটি কিন্তু আপনাকে দান করতে হবে, তবেই কিন্তু তার প্রাপ্তি আপনাদের এবছর হবে। এটি কিন্তু আপনারা নোট করে রেখে দিতে পারেন। এবার আলোচনা করব যাদের যে কোনো মাস বা যে কোনো বছরের 26 তারিখে যদি আপনাদের জন্ম হয়ে থাকে। দেখুন 26-এর মধ্যে আপনাদের কি আছে? যোগ করলে তো 2 আর 6 8 হবে। 26-এর মধ্যে কি আছে? 2 আছে একটা, আর একটা 6 আছে। আপনারা অত্যন্ত আবেগপ্রবণ, অ্যাফেকশনেট, অর্থাৎ স্নেহময়ী,
মাতৃসুলভ নেচার আপনাদের, আপনারা ফ্যামিলি ওরিয়েন্টেড অত্যন্ত, অর্থাৎ পরিবার সবসময় গড়তে চান, পরিবারের সঙ্গে থাকতে চান, পরিবারকে নিয়ে চলতে চান। আপনাদের মধ্যে বিলিয়ে দেওয়ার একটা নেচার আছে। আর কারো দুঃখ কষ্ট হয়তো আপনারা সহ্য করে উঠতে পারেন না। আবার মাঝে মাঝে ল্যাভিশ লাইফস্টাইল, ব্র্যান্ডেড জিনিসপত্রের প্রতি ঝোঁক এটি আপনাদের মধ্যে আছে। রেস্তোরাঁয় খানাপিনার ঝোঁক আপনাদের মধ্যে হয়তো আছে। পারফিউম ডিজাইনের, পারফিউমের প্রতি বা ক্রিয়েটিভ সেক্টর, ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা আবৃত্তি, অ্যাক্টিং, অভিনয়, এর দিকেও হয়তো আপনাদের ঝোঁক আছে। আবার আপনারা অত্যন্ত মানবিক এবং মন দিয়ে কাজ করতে ভালোবাসেন, মস্তিষ্ক দিয়ে কম। 2024-এর মধ্যে দুটো দুই তো আছে, তাহলে মনের সাপোর্ট আপনারা পেয়ে গেলেন, কিন্তু 4 তো আপনার নেই 2024-এর 4। তাহলে অবশ্যই স্মার্ট ওয়ার্ক আপনাদেরকে এবছর করতে হবে। আপনার অতিরিক্ত উদারতার সুযোগ কেউ গ্রহণ করছে না তো, সে বিষয়ে আপনাদেরকে নজর রাখতে হবে 2024-এ। তো না হলে এই 2024-এ কিন্তু কেউ না কেউ আপনার থেকে সুযোগ নিয়ে সে আপনাকে প্রতারিত করে চলে যেতে পারে বছরের শেষে বা 2025-এর শুরুতে। খেয়াল রাখতে হবে। যদি আপনারা এবছর মনে করেন, দেখুন নাম্বার 2-এর সাথে 8-এর কিন্তু খুব একটা খারাপ সম্পর্ক না, নাম্বার 6-এর সাথেও না, কিন্তু আপনাদের যে এই 2 and 6-এর কম্বিনেশান, এটি কিন্তু আপনাদেরকে অত্যন্ত আর্থিকভাবে মজবুতি প্রদান করবে এই 2024-এ। একাধিক উপায়ে অর্থের আগমন ঘটবে, যেমন চাইবেন তেমনটি অর্থ আপনারা পেয়ে যাবেন, বরং তার থেকে আরও বেশি পেয়ে যেতে পারেন রাদার। তবে ওই একই কথা, যা চান তা কিন্তু আপনাকে একটু দানও করতে হবে। টাকা চাইলে টাকা আগে দান করুন, তারপরে আসবে। যদি খাবার চান আগে খাবার দান করুন, যদি চাকরি চান আগে চাকরি দান করুন, বা যে চাকরি করতে যাচ্ছে তাকে একটু হেল্প করুন, অবশ্যই উপকৃত হবেন। এবছর কিন্তু আপনাদের ফ্যামিলি লাইফের জন্য সময় সুযোগ খুবই ভালো থাকবে, অর্থাৎ পরিবারের তরফ থেকে সকল প্রকার সহযোগিতা আপনারা পেয়ে যেতে পারেন। পরিবারের বা আপনার আশপাশে কোনো ব্যক্তিবর্গ আপনার পরিবারে জয়েন হতে পারে, নতুন পরিবারের সদস্যের আগমন ঘটতে পারে, সন্তান সম্ভবা হতে পারেন। যে যারা দীর্ঘদিন ধরে সন্তান সন্ততির প্রাপ্তির প্ল্যানিং করছিলেন, এবছর আপনারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন। লাক আপনাদের এবছর অত্যন্ত ফেভার করবে। এবছর কিন্তু আপনাদের শুধুমাত্র স্মার্ট ওয়ার্ক করতে হবে, ওই গাধার মতো খেটে গেলে কিন্তু হবে না। শুনতে খারাপ লাগলো, এটি সত্য। আপনাদেরকে এবছর মস্তিষ্ক দিয়ে কাজ করতে হবে, ব্রেন দিয়ে কাজ করতে হবে। আমি যে কাজটি 12 ঘন্টায় করি, সেম কাজ আমি কিভাবে করে নেব 5 থেকে 6 ঘন্টার মধ্যে, তার জন্য প্ল্যানিং করুন, প্লটিং করুন, বসুন, আলাপ আলোচনা করুন, গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিন। যে জগতে কর্ম করেন, সেই জগতে যারা কাজ করছেন তারা কিভাবে সাকসেসফুল হয়েছেন, বা যারা ফেলিওর হয়েছেন না আপনার জগতে কাজ করে, তারা কেন ফেলিওর হলেন, তাদের সাথে আলাপ আলোচনা করুন। করার পর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন। তাহলে এবছর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একাকী যেন নিতে যাবেন না, কারণ না কারোর সাথে আলাপ আলোচনা করে তারপর ডিসিশান নেবেন। আর যাই নেবেন খুব ধীর গতিতে নেবেন। মন দিয়ে ডিসিশান আমি নিতে বারণ করছি না, কিন্তু মস্তিষ্কেরও কিন্তু সেখানে অত্যন্ত প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করছি। এবছরটি আপনাদেরও দুর্দান্ত অতিবাহিত হবে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।